হলো রবার্টের মতো। যখন একটা রবার্টকে টান দেওয়া হয় বেড়ে যায়, আবার ছেড়ে দিলে সে আবার ছোট হয়ে আসে। ঠিক তেমনি মানব রচিত আইন যার পক্ষে যায়, যে আইন রচনা করে বা যে সরকারে থাকে, তার পক্ষে গেলে ঠিক, বিপক্ষে গেলে ঠিক না, এরকম। তো মানব রচিত আইন দিয়ে কোনোদিন এই মানুষকে এই ধর্ষণ বন্ধ করা কোনোদিন সম্ভব না। আমরা আজকে এই মানববন্ধন থেকে আমরা দেখলাম যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন মধ্যযুগীয় সাথে উদাহরণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি যখন প্রথম লন্ডন থেকে বাংলাদেশে আসেন ৩০০ ফিটে যে সমাবেশ করেছিলেন, সেই সমাবেশে আপনি উল্লেখ করেছিলেন মদিনার ইসলাম অনুযায়ী দেশ চলবে। আপনি বলবেন মদিনার ইসলাম অনুযায়ী দেশ চলবে, আর আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সেই মদিনার ইসলামকে মধ্যযুগ বলে গালি দেবে। এটা কোনদিন বাংলার মানুষ বরদাস্ত করবে না। কথা ঠিক না ঠিক? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অনেক বিলম্বে এই ইসলামের সাথে ঠাট্টা করে এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাচ্ছে। কথা ঠিক না ঠিক? সাথে সাথে আমরা উদাত্ত জানাবো, এদেশের মানুষ সমস্ত কিছু ভুলে যায়। আপনারা জানেন কিছুদিন আগে দেখছিলেন 2 মাস হয়েছে সেই চট্টগ্রামের সীতাকুণ্ডে হীরা নামের একটা মেয়ে, তাকে পার্কে নিয়ে তাকে ধর্ষণ করে তার গলা কেটে দেওয়া হয়েছিল। সেই শিশুটা তার গলা কাটা অবস্থায় সে একা একা হাঁটছিল। এইভাবে আপনারা দেখছেন যশোরের সেই আসিয়ার কথা, যাকে সরকার হেলিকপ্টারে করে আনছিল, 8 দিনের মাথায় সেই আসিয়া সে ইন্তেকাল করছেন। এরকম আপনারা যদি জরিপে দেখেন, বিগত এই 10 বছরে প্রায় 11,000 মা বোন শিশুরা এই বাংলাদেশে ধর্ষণ হয়েছে। যে গড় হিসাব করেন, প্রতি বছর এই দেশে 1,000 উপর ধর্ষণ হয়। এভাবে আমার দেশে 92% মুসলমানের দেশে ধর্ষণ হবে আর মুসলমান চুপ থাকবে, এটা কোনদিন সম্ভব না। কি কথা ঠিক না ঠিক? সংগ্রামী সাথী বন্ধুগণ, সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি অন্তত একটা আইন, ধর্ষণের ব্যাপারে অন্তত একটা আইন শরিয়া আইন আপনি বাস্তবায়ন করেন। পাশাপাশি আমি এদেশের হযরত উলামা ইকরাম, যারা শীর্ষস্থানীয় উলামা ইকরাম, তাদেরকে বলবো আপনাদের জুতা সোজা করার মতো যোগ্যতা আমাদের মতো ছোট মানুষের নাই। কিন্তু আপনাদের বলবো, আজকে শাহেখ আহমদুল্লাহ সাহেব আপনি একটা ফেসবুকে একটা বিবৃতি দেবেন, নিন্দা দেবেন, এর মাধ্যমে আপনার দায়িত্ব শেষ হতে কোনোদিন সম্ভব না। আজকে সারসিনার বিশ্বাস হুজুরকে বলবো, আজকে কায়েশা হুজুরকে বলবো, বিভাগের মাহমুদুল্লাহ খান সাহেবকে বলবো, আজকে বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবকে বলবো, ওলামা ইকরাম হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে। এদেশের মানুষকে নিয়ে অন্তত রাজপথে আসেন, কঠোর অবস্থান নেন। যদি ধর্ষণের বিরুদ্ধে অন্তত এই প্রচলিত এই চলমান সংসদ অধিবেশনে যদি ধর্ষণের আইন শরিয়া ভিত্তিক না করা হয়, আপনারা ঢাকায় অবস্থান নেন। ওই ধর্ষণের আইন শরিয়া করা হবে, তাহলে বাংলাদেশ চলবে, নাহলে বাংলাদেশ চলবে না। ওলামা ইকরামের আওয়াজ দেয়, আমার মনে হয় এদেশের মানুষ রাজপথে নেমে আসবে। কি কথা ঠিক না ঠিক? কিন্তু আপনারা আজকে ওলামা ইকরামের শীর্ষস্থানীয় জায়গায় থাকবেন, কিন্তু আবার আপনার বোন আছে, মা আছে, তারা ধর্ষণ হলে আপনারা নীরব থাকবেন। এটা আপনাদের সামনে মানে যায় না। এজন্য আপনারা এই ব্যাপারে পদক্ষেপ নেবেন, সেই আহ্বান জানাবো। পাশাপাশি পীর সাহেব চরমরায় হুজুরকে বলবো, আপনি দেশের মানুষ, আপনার যেই যতভাবে মূল্যায়ন করা দরকার ছিল সেইভাবে তা এই বিগত নির্বাচনে করে নাই। আপনি যেইভাবে নিজের স্বার্থের দিকে না তাকিয়ে বুলেটকে ভয় না করে 144 দ্বারা ভঙ্গ করে প্রথম ছাত্র জনতার পাশে জুলাই আন্দোলনে দাঁড়িয়েছেন, ঠিক তেমনি এদেশের আবহাওয়া জনতা, কৃষক, শ্রমিক, মজুর, আলেম, ওলামা সবাইকে নিয়ে রাজপথে ডাকতেন। একটাই কথা, একটাই স্লোগান, ধর্ষণের শাস্তি শরিয়া আইন। কি কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে এই ধর্ষণের আইন শরিয়ার জন্য যদি ওলামা ইকরাম ডাক দেয়,
সকলকে এই ধর্ষণের শাস্তি না দাবি আদায় না করা